আশুলিয়া বাজারের কাছে তুরাগ নদীর এই ঘাট থেকে 22 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 7 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশের গ্রেপ্তার এড়াতে ওই দিন এখানে নদীতে লাফ দিয়ে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছিলেন এই ধরনের একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আলোচিত ওই ঘটনার পর 4 দিনের ব্যবধানে নদীতে অন্তত 3টি মরদেহ উদ্ধার হয়। আশুলিয়ায় কী ঘটেছিল সেটি স্পষ্ট হতে বিভিন্ন সূত্র থেকে ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেছি। আটক কর্মীদের সঙ্গে একই ট্রলারে ছিলেন এমন একজন আওয়ামী লীগ কর্মী বিবিসি বাংলার কাছে পরিচয় গোপন রেখে সেদিন কি ঘটেছিল জানিয়েছেন। আমরা মিছিল শেষ, পুলিশ টহল দিচ্ছে, বিএনপি জামাত সহ কর্মীরা আমাদের খোঁজ নিচ্ছে, তারা ধরতে পারলে আমাদেরকে মারবে, দাওয়া দিবে। সেজন্য আমরা ট্রলার দিয়ে অন্য জায়গায় চলে যাওয়ার চেষ্টা করেছি, আমাদের সেফ এক্সিট নেওয়ার জন্য আর কি, ওই স্থান ত্যাগ করার জন্য। কোথা থেকে আপনারা ট্রলারে উঠছিলেন? এই যে তুরাগ থানার যে রুস্তমপুর এবং পঞ্চবটির মাঝামাঝি যে জায়গা মিছিল শেষ করে আমরা ওইখান থেকেই ট্রলারে উঠেছি। এই কর্মীর ভাষ্য অনুযায়ী 22 জুন তারা 60 জনের বেশি একত্রিত হয়ে বেড়িবাঁধ এলাকায় দুপুরের পর একটি মিছিল করেন। এরপর নিরাপদে যে যার মতো সরে পড়তে নদীপথে ট্রলার নিয়ে আশুলিয়া ঘাটে যান। তিনি নিজেও পানিতে ঝাঁপ দিয়ে সেদিন পালিয়েছেন বলে দাবি করেন। ট্রলারে ওঠার পরে আমরা একাধিক জায়গায় চেষ্টা করছিলাম নামতে, কিন্তু শেষ পর্যায়ে আমরা আশুলিয়া যে গরুর হাট এলাকায় ট্রলার নাম লাগানো হয়। আমরা ট্রলারটা গেলে ঘাটে ভিড়ছে, সাথে সাথে হামলা, এরপরে ছত্রভঙ্গ হয়ে গেছে, যার যার মতো বিভিন্ন ভাবে পালাতে চেষ্টা করেছে। সেই অবস্থায় এই পরবর্তী যে ঘটনা। আশুলিয়া ঘাটে লোকজনের সঙ্গে কথা বলে বোঝা যায়, নদীর ঘাটে গ্রেপ্তার এবং নদীতে ঝাঁপ দিয়ে পালানোর ঘটনা এলাকাবাসী অনেকেই জানেন। তবে প্রত্যক্ষদর্শীরা ওই ঘটনা নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। ওই দিন পুলিশ যে 7 জনকে আটক করেছিল তারা এই আইনজীবীর কাছে উল্লেখ করেছেন সেদিন কি ঘটেছিল। ইনফরমেশন লিক হয়ে যায়, তখন ওই স্থানীয় নেতাকর্মী এবং পুলিশে তাদেরকে দাওয়া দেয়। দাওয়া দেওয়ার পরে তারা ট্রলার যুগে আশুলিয়া ফেরিঘাটে যায়। আশুলিয়া ফেরিঘাটে যাওয়ার পরে তুরাগের নেতাকর্মীরা ওই দিকে ফোন যুগে এবং তারা গাড়ি যুগে ওই আশুলিয়া ঘাটে যায়, এবং আশুলিয়ার নেতাকর্মী ওই আশুলিয়ার পুলিশ আইসা ঘাটে যখন তারা নৌকা বিড়ায় তখন এই নৌকাতে হামলা করে। নৌকাতে হামলা করার পরে যে যার মতো পলানো শুরু করে, যারা যেরকম, এবং এইখান থেকে 7 জনকে গ্রেপ্তার করে, আর কিছু মানুষ নদীতে ঝাঁপায় পড়ে। আইনজীবী বলেন, গ্রেফতার হওয়া 7 জনের অভিযোগ, তাদেরকে আটক করার সময় সেখানে পুলিশের বাইরেও সাদা পোশাকের লোকজন ছিল, যাদেরকে বিএনপি জামায়াতের কর্মী সমর্থক বলেই মনে হয়েছে। তবে আশুলিয়া বিএনপির স্থানীয় 2 জন নেতা দাবি করেছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কেউ সেখানে ছিলেন না, এমনকি এরকম কোনো ঘটনাও ঘটেনি। এই সম্পর্কে আমাদের কেউ লোক যায় নাই। কাদের লোক গিয়েছিল জানেন? না ভাই, আমি বলতে পারবো না। আমার জানা মতো এইসব ঘটনা নিয়ে জিজ্ঞেস করছে অনেকে, না এই ঘটনা তো এখানে ঘটে নাই। 22 জুন নিখোঁজের পর আশুলিয়া থেকে উদ্ধার হওয়া নিহত সুমনের পরিবার জানায়, সে যে আওয়ামী লীগের রাজনীতি করত সেটি তারা আগে জানতেন না। তবে সুমনের নিখোঁজ হওয়ার খবর মিছিলকারীরাই পরিবারকে দিয়েছিল। আর সুমনের নামে ফেসবুকে যে অ্যাকাউন্ট ছিল সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে মিছিলের একাধিক পোস্ট দেখা গেছে, যে ছবিতে সুমনের থাকার বিষয়টিও পরিবার নিশ্চিত করেছে। আওয়ামী লীগের মিছিলে গেছিল, এটা সত্য। মিছিল থেকে পরে এই ঘটনাটা ঘটছে, কিন্তু ওরা আমরা কাউকে দোষী না, কারোর প্রতি কোনো আমরা ক্লেম নাই। পানিতে ডুবে মারা গেছে, আমরা ওইটা পাইছি আর কি। পুলিশ বলছে যার নামে মামলা করবেন, বিএনপির নামে মামলা করবেন, আওয়ামী লীগের নামে মামলা করবেন না, কার নামে মামলা করবেন বলেন, পুলিশের নামে করবেন। আমরা কিছু না, আমাদের লাশটা আমাদের দিয়ে দেন। পরে কয় না একটা মামলা হবে, মামলা করতে হবে, যে কোনো একটা মামলা করতে হবে। পরে লাস্টে আমরা অপমৃত্যু মামলা করি। আমাকে সালাউদ্দিন যে ওর সৎ ভাই, আমি বলি যে সাইন করো। আশুলিয়ার পুলিশ ঘাট এলাকা থেকে 7 জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এবং হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে পুলিশ। ট্রলার ঘাটের ওই গরুর হাটের যে ঘাটটা ওইখানে 7 জন। বাকিরা কোন দিকে গেল এটা কি আপনারা জেনেছেন ওদের কাছ থেকে? না, ওরা বলছে যে আপনারা খবর পেয়ে অনেকে ছোটাছুটি করে আগে চলে গেছে আর কি। 60 জনের মতো করে নাম বলছে যে ওগুলো আমরা এজাহারে উল্লেখ করে দিই। এর মধ্যে যাদের আর কি যে মরদেহ পাওয়া গেছে তাদের বলা হচ্ছে যে ওরা ওই মিছিলে ছিল, ওখান থেকে লাফ দিয়ে পড়েছে। নাম তো বলতো না, নাম বলা তো আসামি থাকতো,
যদি আপনার থাকতো, ঠিক না? যদি তাদের নাম করতো, নাম তো তাদের নাম পলাতক থাকতো, এরকম কোনো ঘটনা ঘটে না। আপনারা যাবার আগে ওখানে স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা গিয়ে কি এদেরকে প্রতিহত করার চেষ্টা বা হামলা আক্রমণ করেছিল কিনা, এরকম কোনো ঘটনা? আমরা ওদেরকে দেখি নাই, আমরা এই 7 জনকে পেয়েছি, পরে নিয়ে এসে মামলা দিয়েছি, এই আর কি। তুরাগের ঘটনা নিয়ে যেহেতু ব্যাপক আলোচনা, গুজব ও সন্দেহ তৈরি হয়েছে এবং একাধিক মৃতদেহ উদ্ধার হয়েছে, তাই এর একটি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। পুলিশ যেহেতু 7 জনকে আটক করেছে, তাহলে তো কিছু মানুষ তো ওই মিছিল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং তাদের পিছু ধাওয়া করাটাই খুব স্বাভাবিক পুলিশের। এবং তারপর তারা পানিতে ডুবে মারা যেতে পারে, এটাও যেমন সত্য। আবার এই সন্দেহ করারও যথেষ্ট কারণ আছে যে তাদেরকে পানিতেও পিটানো হয়েছে বা তাদেরকে ওখান থেকে ধরে নিয়ে অন্যত্র নেওয়ার পরে টর্চারে তারা মারা গেছে এবং পরে পানিতে ফেলা হয়েছে। এই সবকটা জিনিসই কিন্তু বিবেচনার দাবি রাখে। এটার কোনটা সত্য, এটাকে পরিষ্কার করতে হবে পুলিশকে বা স্বাধীন একটা তদন্তের মধ্য দিয়ে। 22 জুনের পর আশুলিয়া ও তুরাগে উদ্ধার হওয়া মরদেহের সবকটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে সুমন ও আরিফ আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। যদিও জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলা হয়েছে মরদেহ উদ্ধারের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই, আর হত্যা মামলা না হওয়ায় এসব মৃত্যু নিয়ে কোনো অনুসন্ধান হবে না। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ, বাংলা।